বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। জমায়েতেরই ফলে নোংরা হয়েছে আন্দোলন মঞ্চ। রবির সকালে নিজেরাই হাতে ঝাড়ু তুলে নিয়ে বিকাশ ভবনের সামনে রাস্তা সাফাই করলেন। কেউ হাতে তুলেছেন ঝাড়ু, আবার কেউ নিয়েছেন নারকেল গাছের পাতা। তা দিয়েই চলল সাফাই কাজ, কারণ হকের চাকরি ফেরাতে গিয়ে ঘরবাড়ি গিয়েছেন ভুলে। দিনের পর দিন রাস্তায় আন্দোলন করে কাটাতে হচ্ছে, ফলে সেই রাস্তাই এখন বাড়ি হয়ে গিয়েছে। তাই যেভাবে নিজেদের বাড়িঘর পরিষ্কার করে রাখা হয়, ঠিক সেইভাবেই রাস্তায় ঝাড়ু দিতে দেখা গেল চাকরিহারাদের। দুর্নীতি নির্মূল করা এবং সমাজের যে যারা অশিক্ষার অন্ধকারে একদম ডুবে রয়েছে, তাদেরকে পুরোপুরি বাদ দিয়ে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে এবং শিক্ষা ব্যবস্থাটাকে পুনরুদ্ধার করা যায়, সেটাই আমাদের বার্তা থাকবে। এবং আমরা এই স্বচ্ছতার অভিযানের মাধ্যমেই সেটা সকলকে বার্তা দিতে চাই। তো আমরা এখানে বিকাশ ভবনে সেই ন্যায়টা পাওয়ার জন্য যে 15 তারিখ থেকে 13 তারিখ থেকে আন্দোলন করছি। তো এখানে আমরা যে থাকছি, পৌরসভার থেকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কিছুই করেনি। যে জন্য আমরা আজকে নিজেরাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সাফাই অভিযানের জন্য উদ্যোগ নিয়েছি। দুর্নীতিগ্রস্ত সরকারের কারণেই আজ স্কুলে যাওয়ার বদলে রাস্তায় বসে থাকতে হচ্ছে, দাবি চাকরিহারাদের। দেখুন, রাস্তায় যে পড়ে থাকতে হচ্ছে, এটা তো আমাদের দোষে নয়। আমরা তো প্রকৃত যোগ্য মেধার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছি। একটা দুর্নীতিগ্রস্ত সরকারের যে সিস্টেমেটিক ফ্রড, তার যে সিস্টেম, সেই সিস্টেমের জন্যই আমরা কিন্তু আজকের এই পথে বসে আছি। যেখানে পুলিশ মোতায়েন রয়েছে, সেই জায়গাও পরিষ্কার করছেন শিক্ষকেরা। পুলিশ যে ব্যবহার করেছে, আমরা তা পারি না, সেই কারণেই পুরো রাস্তায় পরিষ্কার করেছি, জানিয়েছেন চাকরিহারারা। স্কুলে থাকার কথা ছিল, পড়ুয়াদের পাঠদান করার কথা ছিল, তারা ঝাঁটা হাতে রাজপথ পরিষ্কার করছে। কি বলবেন? কিছু বলার নেই, কি বলবো বলুন। আমরা যেখানে স্কুলে আজকে থাকতাম, স্কুলের বাচ্চাদের সঙ্গে মিশে থাকতাম, আর আমরা আজকে সেখানে যেতে পারছি না। হ্যাঁ, আমরা স্বচ্ছতার মাধ্যমে সমাজকে বার্তা দিচ্ছি এবং সমাজের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যেন আমাদের পাশে তারা থাকে। ইতিমধ্যে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী দেখা যাচ্ছে, তারা এখানে অর্থাৎ ধর্ণা দিচ্ছেন, সেই ধর্ণাস্থল পরিষ্কার করছেন। কারো হাতে রয়েছে ঝাঁটা, কারো হাতে রয়েছে নারকেল গাছের পাতা, ডাল। তো সেই জায়গা তো আমাদেরই পরিষ্কার করতে হবে। আমরা বারবার গিয়ে তো আর পৌরসভাকে, মিউনিসিপ্যালিটিকে বলতে পারি না যে পরিষ্কার করে দিয়ে যান, পরিষ্কার করে দিয়ে যান। তাই আমরা নিজেরাই ভেবেছি নিজেদের জায়গা পরিষ্কার করে নেব, যেমন আমরা আমাদের নিজেদের বাড়ি পরিষ্কার রাখি। রাস্তা স্বচ্ছ করার মাধ্যমে চাকরিহারারা স্বচ্ছ নিয়োগেরও বার্তা দিলেন। তারা বুঝিয়ে দিলেন, যে হাত চক, ডাস্টার, কলম নেয়, সেই হাত প্রয়োজনে ঝাড়ু হাতে তুলে নিতে পারে। যারা সমাজ করে, তারা আজ রাস্তায় ভুলুণ্ঠিত হচ্ছে। এ কেমন রাজ্য, এ কেমন বাংলা? তারা যেখানে বসে ধর্ণা দিচ্ছেন, সেই ধর্ণাস্থল নিজেরাই পরিষ্কার করছেন ঝাঁটা হাতে। তারা সেই ধর্ণাস্থল পরিষ্কার করছেন। এখন না পর্যন্ত তাদের যেই দাবিগুলি রয়েছে, সেই দাবি দাওয়া পূর্ণ হচ্ছে, তারা তাদের এই আন্দোলন জারি রাখবেন। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।